হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আমি চলে আসলাম আবার আমার একটা নতুন ভিডিও নিয়ে। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমিও ভালো আছি। তো আজকে আমার কয়েকটা বন্ধু আমাকে বলল যে কি খবর, কি অবস্থা। আমি বলছি, বন্ধু ভালো অবস্থা, তোদের কি খবর? তারপর ওরাও বললো যে ভালো আছে। তারপর আমাকে তারা বলল যে তুই যে ইউটিউবে ভিডিও বানানো চালু করলি, তোর ভিডিওগুলো মানুষ দেখতেছে, ভিউজ হচ্ছে, তুই এখানে তো সময়টা নষ্ট করতেছিস না? তারপর বললো যে তুই এটা না করে যদি তুই অন্য করিস, অন্য কাজে করিস। তো আমি তাকে বললাম যে না, কথাটা তুই ভালো বলছিস, কিন্তু আমি তো আহ, বাবার সাথে দোকানেই কাজ করতেছি, বাবার একটু সাহায্য করতেছি। তো আমি যতটুকু সময় দোকানে সময় দিচ্ছি আর দোকানের কাজগুলো শেষ করে আমি কিছুটা একটা অবসর সময় পাচ্ছি। তো এই অবসর সময় আমি আর কি করব? এই অবসর সময় তো আমি আর কিছু করতে পারবো না। আর এই অবসর সময় বাদে আর দোকান থেকে তো আমি বাইরে যেতে পারবো না। 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট যা আমি একটু ফ্রি টাইম পাচ্ছি দোকানের কাজগুলো শেষ করে, এই 20 মিনিটের মধ্যে তো আমি দোকান থেকে বাইরে বা অন্য জায়গায় কাজ করতে পারবো না। আমাকে দোকানেই থাকতে হবে। তো আমি এই সময়টা অন্য জায়গায় লস বা সময় নষ্ট না করে আমি দোকানে আছি, যেহেতু আমার ফোন আছে একটা। তো আমি সেই ফোন দিয়ে ভিডিও বানাচ্ছি। ভিউজ হইলে হবে, না হইলে নাই। কিন্তু আমি আমার যে মানে আমার যে জানা জিনিসগুলো আছে সেগুলো আমি অডিয়েন্সদেরকে বলতেছি। তারা যদি সেই জিনিসটা আমাকে দেখে বা আমার এই যে কথাগুলো যদি তারা দেখে অন্য কিছু করতে পারে, সেই জন্য আমি ভিডিওগুলো ছাড়তেছি। আমাকে যে প্রতিটা ভিডিওতে ভাইরাল হইতে হবে বা আমি মানে ইউটিউবার হয়ে যাবো একবারেই, তা কিন্তু না। আর এই ভাইরালও যদি আমি না হই, মনে কর তুই আমার যে ভিডিওগুলো আমি যে তৈরি করতেছি, এই ভিডিওগুলা আজ থেকে যদি আমি 1 বছর পরও দেখি বা 2 বছর পর দেখি, তাহলে সেই ভিডিওতে দেখতে পারবো যে আমি 2 বছর আগে কেমন ছিলাম বা 3 বছর আগে আমি কেমন ছিলাম বা আমি দেখতে কেমন ছিলাম বা আমার পার্সোনালিটি গুলো কেমন ছিল, সেটা থাকবে, একটা স্মৃতি হিসেবে থাকবে। এমন না যে আমাকে প্রতিটা ভিডিওতে ভাইরাল দিতে হবে বা আমি একবার ইউটিউবার হয়ে যাচ্ছি। আমার যে যতটুকু সময়টা আছে দোকানের কাজগুলো শেষ করে, সেই সময়ের মাঝখানে আমি আমার একটা ভিডিও তৈরি করতেছি। আমি যেগুলা জানতেছি আর আমি যেগুলা মনে হয়, জানছি লোকেদের কাছ থেকে বা এই লোকের মাঝখানে বড় হয়েছি, সেই বিষয়গুলো জানছি, সেই বিষয়গুলো জানতে আর জানাচ্ছি। আর এতটুকু, আমি তো এর বেশি কিছু চাচ্ছি না। আর কেউ তো আর একবারে কোনো কিছু করতে পারেনি, সবাইকে ধাপে ধাপে আগাইতে হয়েছে। তো যদি অডিয়েন্সের যদি আমার ভিডিও ব্লগ গুলা যদি ভালো লাগে, তাহলে অবশ্যই তারা দেখবে এবং সাবস্ক্রাইবও করবে। এমন না যে আমার ভিডিওগুলো সবগুলাই ভাইরাল হবে বা আমার ভিডিওগুলো অডিয়েন্সে ভালো লাগবে, নাও লাগতে পারে। যদি না লাগে তাহলে তো তারা আর সেই ভিডিও দেখবে না। আর যদি ভালো লাগে থাকে, তাহলে তারা সেই ভিডিওটা দেখবে। আমার যে প্রতিটা ভিডিওতে ভাইরাল হইতে হবে বা আমার প্রতিটা ভিডিও ভাইরাল হবে, আমি জাস্ট দোকানে আছি, দোকানে থাকা অবস্থায় যতটুকু সময়টা পাচ্ছি আমি একটা ভিডিও বানাচ্ছি, ভিডিও বানিয়ে আপলোড করতেছি, যেন আমার লোকজন দেখে বা আমি যে ধারণাগুলো নিছি বা আমার যে অভিজ্ঞতা বা আমি যেই আহ, ইয়াটা ধরছি বা শিখছি, সেই জিনিসটা অডিয়েন্সরা দেখবে। তা এটুকুই বললাম আমি, আর আমার বন্ধুকে কিছু বলি নাই। আর তো আমি আমার বন্ধুকে যে অতটুকুই কথা বলছি, আর কিছু বলি নাই, ওখান থেকে তারপর চলে আসছি। আর আপনারাও বন্ধুরা যদি কোনো কিছু শুরু করতে চাচ্ছেন বা শুরু করছেন বা জিনিসটা করতেছেন, কিন্তু বহুত জনের সেটা খারাপ লাগতেছে, সেটা যদি ভালো নাও লাগতে পারে, তো ওরা অনেক সময় অনেক কিছু বলবে, আপনারা সেটাকে না দেখা করে চলে যাবেন। কারণ যখন আপনি কোনো কিছু শুরু করবেন কেউ আপনাকে সাপোর্ট দিবে না, কিন্তু জিনিসটা যখন হয়ে যাবে সবাই আপনার বাহবা করবে। যখন জিনিস আপনি করে ফেলাবেন তখন সবাই আপনাকে বাহবা দিবে। আর যখন জিনিসটা করতে যাবেন বা জিনিসটা করার প্ল্যানিং করবেন, আর প্ল্যানিংটা আপনি মানুষকে বলে দিচ্ছেন, এই জিনিসটা কখনো করবেন না। আপনি কি করতেছেন শুধু আপনি জানবেন, আর অন্য কাউকে বলবেন না। যদি আপনি বলে ফেলেন তাহলে তারা সেই জিনিসটা নিয়ে মজা করবে, ঠাট্টা করবে বা আপনাকে সেই জিনিস থেকে অন্য জায়গায় সরাই দিবে, ডিভাইড করে আপনাকে সরাই দিবে, যেন আপনি সেই জিনিসটা না করেন। তো আমাদেরকে ওদের কথাগুলো না দেখা করে সেখান থেকে সরে যেতে হবে, কারণ আমরা যদি তাদের কথাগুলো সেই সময় শুনি, তাহলে আমরা যেটা করতেছি বা যেটা করতে চাচ্ছি সেখান থেকে আমরা সরে যাব।
তো আমাদেরকে কিন্তু সেখান থেকে সরে আসতে হবে, তাদের কথাগুলো শোনা যাবে না, তাদের কথাগুলোকে না শোনা করে আমাদেরকে সরে যাইতে হবে। কারণ আমরা সেই সময় যদি তাদের কথাগুলো শুনি, তাহলে আমরা যেটা করতেছি সেটাতে আমরা কখনো সাকসেস পাবো না বা আমরা সেটাতে আগে যেতে পারবো না। এই জন্য বন্ধুরা, আপনারা যেটা করার চেষ্টা করতেছেন বা শুরু করতে চাচ্ছেন বা করছেন, আপনারা আপনাদের যেটা গোল, যেটা আপনারা হইতে চাচ্ছেন সেটার দিকে লক্ষ্য দিবেন, আর অন্যদের কথা মনোযোগ দেওয়া যাবে না। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এতটুকুই। যদি আমার ভিডিও আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।